क्षयः कालो धाताहं विश्वतो मुखः। আমি অক্ষর সমূহের মধ্যে অকার, ওঙ্কার এবং সমাস কালের মধ্যে দ্বন্দ্ব নামক সমাস। সাধনার উন্নত অবস্থাতে মন যখন নিশ্চল হয়ে আসে, তখন সাধক ইষ্টের সম্মুখীন হন, কোনো সংকল্পই বাকি থাকে না। এখানে স্বামী সেবকের সংঘর্ষ বিদ্যমান, কিন্তু দ্বন্দ্বের এই অবস্থাও ভগবানেরই কৃপা। আমি অক্ষয় কাল, কাল সদা পরিবর্তনশীল, কিন্তু সেই সময় যা অক্ষয়, অজর, অমর পরমাত্মাতে স্থিতি প্রদান করে, সেই অবস্থা আমি। বিরাট স্বরূপ অর্থাৎ সর্বত্র ব্যাপ্ত, আমি সকলকে ধারণ পোষণ করি। মৃত্যুঃ সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীর্বাক্ নারীণাম স্মৃতির্মেধা ধৃতিঃ ক্ষমা। আমি সকলের নাশক মৃত্যু এবং আমি ভাবি উৎপত্তির কারণ। নারীগণের মধ্যে আমি যশ, শক্তি, বাক্পটুতা, স্মৃতি, মেধা অর্থাৎ বুদ্ধি, ধৈর্য এবং ক্ষমা। 15 অধ্যায়ের 16তম শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, দ্বাবিমো পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এবচ। পুরুষ দুই প্রকারের হয়, ক্ষর এবং অক্ষর। সম্পূর্ণ ভূতাদিকের উৎপন্ন এবং বিনাশশীল এই দেহ ক্ষর পুরুষ। তারা নর, নারী, পুরুষ অথবা স্ত্রী যা কিছু হন, শ্রীকৃষ্ণের মতানুসারে তারা সকলেই পুরুষ। দ্বিতীয় হল অক্ষর পুরুষ, যা কূটস্থ চিত্তের স্থির অবস্থায় দৃষ্ট হয়। এই কারণেই এই যোগপথে নারী পুরুষ সকলেই সমান স্থিতির মহাপুরুষ হয়েছেন। কিন্তু এখানে স্মৃতিশক্তি, বুদ্ধি ইত্যাদি গুণ নারীদের বলা হয়েছে। এই সমস্ত সদ্গুণের প্রয়োজন কি পুরুষদের নেই? কোন পুরুষ শ্রীমান, কীর্তিমান, বক্তা, স্মরণ শক্তি সম্পন্ন, মেধাবী, ধৈর্যবান এবং ক্ষমাবান হতে চান না? বৌদ্ধিক স্তরে দুর্বল ছেলেদের মধ্যে এই সকল গুণের বিকাশ করার জন্য মাতা পিতা পড়াশোনার অতিরিক্ত ব্যবস্থা করে থাকেন। এখানে বলছেন এই গুণগুলি কেবল স্ত্রী জাতির মধ্যে পাওয়া যায়। অতএব আপনি বিচার করে দেখুন যে স্ত্রী কে। বস্তুত আপনার হৃদয়ের প্রবৃত্তিই হল নারী। তার মধ্যে এই সমস্ত গুণের সঞ্চার হওয়া দরকার। এই সমস্ত সদ্গুণ ধারণ করা স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ সকলের জন্যই উপযোগী। এই সমস্ত সদ্গুণ আমিই প্রদান করি। বৃহৎসাম তথা সাম্না গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরঃ। গায়নের যোগ্য শ্রুতিসমূহের মধ্যে আমি বৃহৎ সাম অর্থাৎ বৃহতের সঙ্গে সংযুক্ত সমত্ব প্রদানকারী গায়ন অর্থাৎ এইরূপ জাগৃতি আমি। ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রীর ছন্দ। গায়ত্রী কোনো মন্ত্র নয় যা পাঠ করলে মুক্তি লাভ হয়। এটা একটা সমর্পণাত্মক ছন্দ। 3 বার বিচলিত হবার পর ঋষি বিশ্বামিত্র নিজেকে ইষ্টের প্রতি সমর্পিত করে বলেছিলেন, ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ ভূ, ভুব এবং স্বঃ 3 লোকে তত্ত্বরূপে ব্যাপ্ত দেব, আপনি বরেণ্য। এইরূপ বুদ্ধি দিন আমাকে, এইরূপ প্রেরণা প্রদান করুন যাতে আমি লক্ষ্যে পৌঁছতে পারি। এটা একটা প্রার্থনা। সাধক নিজ বুদ্ধি দ্বারা যথার্থ নির্ণয় নিতে পারেন না যে কখন তিনি ঠিক এবং কখন ভুল। তার এইরূপ যে সমর্পিত প্রার্থনা তা আমি, যা নিশ্চয় কল্যাণকর,
কারণ তিনি আমার আশ্রিত। মাসগুলির মধ্যে শীর্ষস্থ মার্গ আমি, এবং যার মধ্যে সদা প্রফুল্লতা বিদ্যমান, এইরূপ ঋতু, হৃদয়ের এইরূপ অবস্থাও আমি। দ্যূতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বং সত্ত্ববতামহম। তেজস্বী পুরুষগণের তেজ আমি। আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষ ক্রীড়ারূপ ছল। তাহলে তো ভালো, অক্ষ ক্রীড়াতে কল বল ছল করে গেলেই হয়, তাই যখন ভগবান। না, এরূপ নয়। এই প্রকৃতি একরকম জুয়া, এই প্রকৃতি ছলনাময়ী। এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত হবার জন্য প্রদর্শন ত্যাগ করে গুপ্তভাবে ভজন করে যাওয়াই ছল। এটা ছল না হওয়া সত্ত্বেও আত্মরক্ষার জন্য আবশ্যক। জড় ভরতের ন্যায় উন্মত্ত, অন্ধ, বধির এবং বোবার মতো এমনভাবে থাকা উচিত যে জেনেও যেন কিছু জানেন না, শুনেও না শোনার ভান করবেন, দেখেও দেখবেন না। গুপ্তভাবেই ভজন করার বিধান, তবেই সাধক প্রকৃতি পুরুষের জুয়াতে বিজয়ী হন। আমি বিজয়ীগণের বিজয় এবং ব্যবসায়ীগণের নিশ্চয়, যা দ্বিতীয় অধ্যায়ের 41 সংখ্যক শ্লোকে বলেছেন। এই যুগে নিশ্চয়াত্মক ক্রিয়া, বুদ্ধি ও দিক একটাই। এইরূপ ক্রিয়াত্মক বুদ্ধি আমি। সাত্ত্বিক পুরুষগণের ওজ তেজ আমি। वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः। আমি বৃষ্ণি বংশে বাসুদেব, অর্থাৎ সর্বত্র যিনি বাস করেন সেই দেব আমি। পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়। পুণ্যই পাণ্ডু এবং আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি। পুণ্য দ্বারা প্রেরিত হয়ে আত্মিক সম্পত্তি যিনি সংগ্রহ করেন, আমি সেই ধনঞ্জয়। মুনিগণের মধ্যে আমি ব্যাস। পরম তত্ত্বকে ব্যক্ত করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান, সেই মুনি আমি। কবিদের মধ্যে উষনা, অর্থাৎ তাতে প্রবেশ প্রদান করেন যিনি, সেই কাব্যকার আমি। दण्डोदमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् मौनं चैवास्मि गुह्यानाम् ज्ञानं ज्ञानवतामहम्। দমনকারীগণের মধ্যে দমন করার শক্তি আমি। জিগীষুগণের নীতি আমি। গোপনীয় ভাব সমূহের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানীগণ সাক্ষাৎ করে যে জ্ঞান লাভ করেন, সেই পূর্ণ জ্ঞান আমি। यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदस्ति विना यत् स्यात् मया भूतं चराचरम्। অর্জুন, সর্বভূতের উৎপত্তির কারণও আমি, কারণ স্থাবর বা